নির্যাতনের জেরে বধূর মৃত্যু, শ্রীঘরের স্বামী ও শাশুড়ি। শ্বশুরবাড়িতে বধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, মুখে ও শরীরের একাধিক জায়গায় মিলেছে গভীর আঘাতের চিহ্ন। মৃতার নাম মেঘা দাস, বয়স 24 বছর। শ্বশুরবাড়িতে চরম নির্যাতনের জেরে বধূ মৃত্যুর ঘটনায় শ্রীঘরের স্বামী ও শাশুড়ি। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের গোপাল মাঠে। সূত্র মারফত খবর, 2019 সালে বাঁকুড়ার পাত্রসায়রের বাসিন্দা মেঘার সাথে বিয়ে হয় দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা বিধান দাসের। মেঘার পরিবারের অভিযোগ, বিয়ের সময় নগদ 1 লক্ষ টাকা পণ ও 4 ভরি সোনার গয়না এছাড়াও অন্যান্য আসবাবপত্র দেওয়া হয়। কিন্তু বিয়ের পর মেঘার উপর চরম অত্যাচার করত তার স্বামী বিধান দাস ও শাশুড়ি অঞ্জলি দাস। মৃতা মেঘা দাসের বাবা সঞ্জয় বৈরাগ্য অভিযোগ করেন, মেঘার উপর লাগাতার অত্যাচার করত তার স্বামী ও শাশুড়ি। প্রায়শই মেঘার গায়ে হাত তুলত বিধান দাস। বহুবার অত্যাচারের জেরে মেয়েকে তিনি ঘরে নিয়ে এসেছেন, কিন্তু প্রতিবারই মেঘার স্বামী এসে ক্ষমা চেয়ে আবার মেয়েকে নিয়ে যেত। কিন্তু শনিবার হঠাৎ তাদের ফোন করে জানানো হয় মেঘা গলায় দড়ি দিয়েছে। তারা হাসপাতালে এসে দেখেন মেয়ের মুখে হাতে পায়ে গভীর ক্ষত রয়েছে। তিনি নিশ্চিত যে তার মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। মেয়ের খুনের জন্য তার মেয়ের স্বামী, শাশুড়ি সহ অন্যান্য জড়িতদের ফাঁসির দাবি জানান তিনি। মেঘার মায়ের কি অভিযোগ শুনে নেব। 6 বছর আগে বিয়ে হয় গোপাল মাঠে বিধানচন্দ্র দাসের সঙ্গে। তার মা অঞ্জলি দাস, বোন থাকতো বাইরে, দিয়ে ওই বোন নিয়ে চলে এলো। বোন, মা, বাবা বাদে আর ওই জামাই বিধান দাস, 3 জন মিলে টর্চার করতো মাঝে মাঝে। দিয়ে একবার প্রচণ্ড মারলো, আমরা নিয়ে চলে এলাম বাড়িতে নিয়ে আসার পরে ও এসে অন্যায় স্বীকার করে কেঁদে মেঁদে আমাদের কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেল। কালকে কি হয়েছিল ঘটনা? কালকে আমাদেরকে জানাই নাই, বলছে গলায় দড়ি নিয়েছে। কিন্তু আমাদের আনুমানিক ধারণা ওরা নিজেরা মা বেটা প্ল্যান করে জোর করে শ্বাসরোধ করে মেরে দিয়ে তারপরে ওরা এই হসপিটালে নিয়ে এসে খবর দিয়েছে। জামাই কি করে? জানালো না কেন? জামাই একটা পাবলিক স্কুলে পড়ায়। বিধান দাস নাকি গোপাল মাঠের বিরাট জনপ্রিয়র মুখো সেটা। ও মানুষ নয়, ওর চরম সাজা চাইছে আমরা। আমার মেয়েকে কেড়ে নিল, ফুটফুটে মেয়েটাকে। পুলিশে অভিযোগ জানিয়েছে? পুলিশে অভিযোগ জানিয়েছি। পুলিশ কজনকে আটক করেছে? 2 জনকে আটক করেছে এই এইখান থেকেই। এই হসপিটালে ছিল, আমরা ওকে দেখেই ওরা ভাবলো যে এরা অ্যাটাক করবে। তখন পুলিশ বুঝতে পেরে ওদেরকে গার্ড করে। কাকে আটক করেছে? ওই মাকে আর ওই বিধান দাসকে, ওর বেটাকে। কি চাইছেন? আমরা চাইছি ওর তো মা বেটার সবার ফাঁসি হোক, এবারে সম্পূর্ণ ওর ফাঁসি চাই। আপনার নাম? ফাঁসি চাইছি, আমার ফুলের মতো মেয়েটাকে আমরা কেড়ে নিয়েছে। আপনার নাম? আমার নাম সঞ্জয় বৈরাগ্য, বালসি। বিয়ে হয়েছিল 6 বছর হলো। বিয়ের পর থেকে মোটামুটি ঠিকই ছিল। বাচ্চা আসার পর থেকে এমনিতে শাশুড়ি সবসময় টর্চার করতো। আমি বলতাম স্বামী ভালো তো, টর্চার করছে করুক, সহ্য করে নিবি। তারপর হঠাৎ করে একদিন প্রচণ্ড মারধর করে জামাই। মেয়েকে নিয়ে চলে যাই আমরা। আবার বুঝিয়ে টুজিয়ে আসে। আবার ফের এই ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড মারধর করে চুল ছিঁড়ে দিচ্ছে, গোটা হাতে শাখা ভেঙে গোটা মাথায় আরে সব মেরেছিল। আমরা গাড়ি করেছি, সবাই মিলে মেয়েকে নিয়ে চলে গেছি। ছাড়াছাড়ি করে দেবো বলছিলাম, তখন যে আবার অন্যায় স্বীকার করছে, হাত পা ধরছে যে এই ভুল আর হবে না, আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি মেয়েকে, আপনার মেয়ের দায়িত্ব আমার। এত কথা বলে নিয়ে এলো, দিয়ে কখন মেরে দিয়েছে আমার মেয়েকে। মুখগুলো তেতো করে দিয়েছে, বিধান দাস হাতগুলো তেতো করে দিয়েছে, মেরে দিয়েছে আমার মেয়েটাকে মেরে দিয়েছে। ওর মাতে বেটাতে আর বোনেতে মেরে দিয়েছে। ওদিকে শাস্তি করে ওই বিধান দাস, সুপ্রিয়া মুখার্জি, অঞ্জলি দাস। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।